আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার প্রতিদিনের রান্না নিয়ে। দেখতেই পাচ্ছেন এই পাশের চুলাটাতে গ্যাসের একদম তাপ নেই। সেজন্য আমার ভাতের পাতিলটাকে ট্রান্সফার করে আমি এপাশের চুলোয় নিয়ে আসলাম। আর যে চুলোটাতে একটু গ্যাসের তাপ আছে সেটার মধ্যে আমি প্যানটা বসিয়ে পেঁয়াজ ভাজা শুরু করলাম। ওখানে আমি ঢেঁড়স ভাজি করব। দুটো চুলা থাকলে একটা সুবিধা হয় কি যে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কিন্তু আমার যেই চুলার অবস্থা তাতে তাড়াতাড়ি রান্না হবে কি আমার একটা চুলার উপরেই নির্ভর করতে হয়। আমার এই এক চুলার মধ্যেই সব রান্না করতে হয়। শুধুমাত্র একটাই কারণ যে পাশের চুলাটাতে গ্যাসের তাপ খুবই কমে গেছে। আর এখন এই চুলাটাতেও একই অবস্থা দেখতেই পাচ্ছেন এটা ফুল বাড়ানো। তারপরেও গ্যাসের তাপ বলতে গেলে নাই। তো কি করব? এটার মধ্যেই আমার সময়ের স্বল্পতায় রান্নার প্রতিযোগিতা চলতে থাকে। গ্যাসের চুলার সাথে, সময়ের সাথে সবকিছু মিলিয়ে আমি তাড়াহুড়ো করতে থাকি। ঢেঁড়স ভাজি হয়ে গেল। প্যানের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে সব খাবারই আমার প্রায় শুকনো। যেমন ঢেঁড়স ভাজি শুকনো, লাল শাক ভাজি আর চান্দা মাছ ভাজা করব। তো সেজন্য আমি চিন্তা করলাম যেহেতু ডাল রান্না করিনি, সেহেতু আজকে মলা মাছ টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না করব। তাহলে আর খেতে সমস্যা হবে না। ইনশাআল্লাহ হয়ে যাবে। তো মসলা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কেটে রাখা টমেটো আমি রেডি করে রেখেছি। মসলার মধ্যে দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব। আসলে মসলাটা যত ভালোভাবে কষানো যায়, তরকারিটা ততই সুস্বাদু হয়। সেটা সবাই জানেন। আমি তো অনভিজ্ঞ। তারপর আমি দেখে, দেখে শুনে, শুনে শিখেছি। সেটাই আবার আমি আপনাদের সাথে এপ্লাই করি। ভালো লাগলে হাসবেন মনে, মনে। আর খারাপ লাগলে বকা দিয়েন, মনে, মনেই বকা দিয়েন। আমি ঢেকে দিলাম। আশা করি এই ঝোলের মধ্যেই আমার তরকারি হয়ে যাবে কমপ্লিট। মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। ঢেকে আমি কিছুক্ষণ পরে এসে দেখব যে আমার মাছের কি অবস্থা। আর ওদিকে আমার চান্দা মাছ আমার সাহায্যকারী বসে গেছে কাটার জন্য। চান্দা মাছগুলো ছোট, বেশিরভাগই ছোট। আসলে বড় চান্দা পাইনি আমি। আমি দেখেছিলাম যে ছোট চান্দা সেটাই নিয়ে এসেছি। কেন জানি দেখে ভালো লাগলো যে আসলে বাচ্চাদের একটু শক্ত টাইপের মাছও খাওয়ানো দরকার। যেগুলো খেলে হয়তো দাঁতের জন্যও ভালো, শরীরের জন্যও ভালো। তো সেজন্য নিয়ে আসলাম। আমার তরকারি প্রায় শেষ। আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। প্যানে আমি তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি এটার মধ্যে কাঁচামরিচ কুচিও আছে। কাঁচামরিচ কুচি না, কাঁচামরিচ ফালি করে দেয়া আছে। ভালো করে ভেজে আমি এর মধ্যে লাল শাক দিয়ে দিব। লাল শাকের পরিমাণ মোটামুটি যা আছে ঠিক আছে। তাই আমি ১ম এ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কারণ এখন নাড়তে গেলে দেখা যাবে যে উল্টে-পাল্টে পড়ে যেতে পারে। তো সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি নাড়বো। এখন নাড়তে অবশ্য কষ্ট হবে না। তো ভাজি হয়ে গেলে আমার শেষ রান্না থাকবে চান্দা মাছ ভাজা। ওটা হয়ে গেলে আজকের মতো কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার গাছের অ্যালোভেরা। বাড়ি থেকে যে অ্যালোভেরাগুলো এনেছিলাম সেগুলো আমার খাওয়া শেষ। প্রতিদিনই আমি একটা করে শরবত খেয়েছি। আসলে নিজের শরীরের যত্ন নিজেকেই করতে হয়। এটা আসলে কেউ করে দিবে না। আর একটা নারী তার ঘরের হৃৎপিণ্ড, সে যদি সুস্থ না থাকে তাহলে সেটার প্রভাব দেখা যায় পুরো পরিবারের উপরে পড়ে। তাই আমি ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি নিজেকে কিভাবে সুস্থ রাখা যায়। সেজন্য এই আয়ুর্বেদিক জিনিসগুলো আমি খাওয়ার চেষ্টা করি। যেমন সকালে উঠে আমি লেবু পানি, তারপর চিরতা পানি এগুলো খাই। যদিও আজকে আমার চিরতা ভেজানোর কথা মনে ছিল না, সেজন্য চিরতা পানি খাওয়া হয়নি। তবে চেষ্টা করি যে অসুখ তো হবেই। তারপরেও তো চেষ্টা ত্রুটি করি না যে সুস্থ থাকতে হবে, সেটাই বড় কথা। নিজের সুস্থতা নিজের কাছে। দেখতেই পাচ্ছেন আমার চান্দা মাছগুলোকে আমি ভাজা করে নিচ্ছি, লাল করে ভাজা। আর এটা আমি একটু নিজের বুদ্ধিতে এপ্লাই করলাম। মাছের উপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এটা আমি ভাজা, ভাজা করে নিব। এটা আমার একান্তই আমার নিজস্ব বুদ্ধি। ভাজা, ভাজা করে আমার রান্না শেষ। আর এই যে আমার গাছে ফুল চলে আসছে, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের সাথে কোনো কিছু শেয়ার না করলে আমার ভালো লাগে না। তাই ভাবলাম যে দেখাই আমার গাছে ফুল চলে এসেছে। খুবই সুন্দর এগুলো।